একটা হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই, এক কাফের আমাকে হাত কর্তন করেছে, হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, এরপরে সে গাছের আবডালে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এরপরে কি আমি কি তাকে হত্যা করব? তখন আল্লাহ রাসূল বললেন যে লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করতে পারবে না। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজের জান বাঁচানোর উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তখন আল্লাহ রাসূল বললেন, লা তাকতুলহু, তাকে হত্যা করতে পারবে না। যদি তুমি তাকে হত্যা করো তাহলে সে ওই বাক্য বলার পূর্বে যে স্থানে ছিল তুমিও তার ওই স্থানে চলে যাবে। অর্থাৎ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে সে কোন স্থানে ছিল? কাফের ছিল না। অতএব তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করো তাহলে তুমিও কোথায় চলে গেলা? তার স্থানে চলে গেলা। আর তুমি যে এই হত্যা করার পূর্বে তুমি যে স্থানে ছিলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তোমার স্থানে চলে আসলো। অর্থাৎ তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদ করতেছিলে, অতএব সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করো তাহলে সে শহীদ হয়ে যাবে। অতএব যদি আপনি এখন ঘর জ্বালান, ঘর পোড়ান, সম্পদ লুণ্ঠন করেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনিও তো জালেমের অনুসারী হয়ে গেলেন, আপনিও তো জুলুমবাজ হয়ে গেলেন, আপনি তো ক্ষমতা পেয়ে জুলুম করলেন। এই জন্য রোস্তম বলছিল না যে বীরের স্বভাব হচ্ছে যখন বীরের প্রতিপক্ষ তলে পড়ে যায় তখন তাকে আক্রমণ করে না। কথা বলেননি? দুইজন মারামারি লেগেছে, একজন তলে পড়ে গেছে, কয় যে কাপুরুষের স্বভাব হচ্ছে তলে পড়া ব্যক্তিকে মারা, আর বীর যে সে কখনো যে তলে পড়ে যায় তাকে কি করে না? আক্রমণ করে না, ও আবার উঠে স্বাভাবিক হওয়ার কি করে? সুযোগ দেয়। অতএব আমাদেরকে এই শয়তানের পথ থেকে বিচ্যুত হয়ে আদল, ইনসাফ এবং ইসলামের পথে আসতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বারবার বলি লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে কোনো বান্দাকে অনুসরণ করা যাবে না। দেখেন, আমরা যতই কোনো আদর্শ দমন করার চেষ্টা করি, আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে রাজনৈতিকভাবে হয় আওয়ামী লীগ নাই বিএনপি এবং এদের সমর্থক, এর বাইরে তৃতীয় শক্তি খুব কম আছে। অতএব এই দুই আদর্শকে আপনি কখনো কি করতে পারবেন না? দমন করতে পারবেন না। তবে একটা কথা, সেটা হচ্ছে যখন আপনাদের নেতারা কুফরি কোনো কর্ম করে, কুফরির পক্ষে অবস্থান করে, তখন আপনারা কি করেন? অনুসারী যারা আছে তারা ওই নেতার অনুসরণ করে। এজন্য আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, হেফাজত করি, মামুনুল হকের অনুসারী হই, যার অনুসারী হই, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, নেতারা যদি কুফরি কোনো কর্মের, পাপের কোনো কর্মের অর্ডার দেয় তাহলে সেই অর্ডার পালন করা যাবে না। কথা কি বুঝে আসছে? এটা আপনি যে দল করেন কোনো সমস্যা নেই। এবং আপনারা কখনো, আমরা যখন এই সমস্ত বিরুদ্ধের বিষয় বলি, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে বলি, তখন আপনারা আমাদের কণ্ঠটাও রোধ করার চেষ্টা করবেন। যখন ভাস্কর্যের বিষয় আসলো, সমস্ত আলেমুলারা বললো যে দেখেন, শেখ মুজিব সাহেব একটা বিষয় আর শেখ মুজিবের প্রতিমা বা ভাস্কর্য কিন্তু আরেকটা বিষয়। অতএব ভাস্কর্য এটা ইসলামে জায়েজ নেই, মূর্তি থাকবে মন্দিরে, মূর্তি রাস্তায় থাকতে পারে না। কিন্তু যে সমস্ত ভাইয়েরা আপনারা আওয়ামী লীগের অনুসারী, তারা সকলেই শেখ হাসিনার কথা বিশ্বাস করে আপনারা কিন্তু এই সমস্ত কুফরি পক্ষে অবস্থান নিয়েছিলেন। কি ভাই, নিছিল না? হিফাজতে আন্দোলনের সময় 2013 সালে যখন আমরা দাবি তুললাম নাস্তিকদের ফাঁসি চাই, নাস্তিকদের ফাঁসি চাই, তখন কিন্তু বিভিন্ন জায়গা ছাত্রলীগ, যুবলীগের ভাইয়েরা, তারা আমাদের ভাই, তাদের সাথে কোনো শত্রুতা নেই, সেই সমস্ত ভাইয়েরা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ওই সমস্ত আলে ওলামাকে কী করেছে? মেরেছে। অতএব আপনারা এই সমস্ত দল করেন, দল করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। দল করাতে কোনো সমস্যা নেই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু কথা হলো যখন ইসলামের প্রশ্ন আসবে, যখন ইমান এবং কুফরের প্রশ্ন আসবে, ইমান আর কবিরা গুনার প্রশ্ন আসবে, আপনি কুফরের পক্ষে থাকতে পারবেন না। আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন মুসলিম। দেখেন যে আপনারা যখন বিপদে পড়েন তখন কি নেতারা কোনো কাজে আসে? কি বলেন, কাজে আসে? এই যে সে লোক তো পলায় চলে গেছে, কিন্তু মার খাইছে যে নেতা আমার আপনার ভাই। কি বলেন, আমার চাচাতো ভাই, আমার ভাই মার খাইছে না? বাড়ি বুড়িছে কার বাড়ি বুড়িছে? ওই আমাদের বাড়ির পাশে যে আমার চাচাতো ভাই ছিল, আমার ভাই ছিল, যে হয়তো আওয়ামী লীগের সমর্থক ছিল, তারই বাড়ি বুড়িছে। তাহলে কি নেতাকে কোথায় আপনি নেচেছেন, কিন্তু আপনার বিপদের সময় নেতারা আপনার পাশে নেই। এজন্য আপনার সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি রাজনৈতিক দল করে ঠিক আছে, কিন্তু ঈমান আর কুফরের প্রশ্নে কেউ কখনো ওই নেতাদের অনুসরণ করতে যাবেন না। এটা আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে। এখন সামনে যে দল আসবে, সামনে হয়তো বিএনপি আসবে, বিএনপি যখন জুলুম শুরু করবে, এই ধরনের কুফরের পক্ষে অবস্থান
অবস্থান নেবে, আপনারা যারা বিএনপি করেন এই কুফুরের পক্ষে অবস্থান নেবেন না। কথা কি বুঝে আসছে? এজন্য আমরা যখন কোরআন হাদিসের পক্ষে এই সমস্ত কথা বলি তখন বলে হুজুর আপনি মসজিদে রাজনৈতিক কথা কেন বলেন? আরে মূর্তির বিরুদ্ধে কথা বলতেছি, কয়েছে হুজুর কোরআন হাদিস থেকে বলেন, রাজনীতির কথা বলবেন না। ইসলাম আসছে মূর্তি ভাঙার জন্য, আল্লাহ রসুল সারা জীবন দাওয়াত দিয়ে গেলেন মূর্তির বিরুদ্ধে। যখন আমরা মসজিদে মূর্তির কথা বলতেছি কয় হুজুর কোরআন হাদিস থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে বলবেন না, আপনি কিন্তু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। কি এগুলো আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে না? এজন্য এই সমস্ত ভাইরা আপনারা আজকে তওবা করেন। যদি তওবা না করেন তাহলে আপনাদের ইমানের সমস্যা আছে। যে সমস্ত পাপ করেছেন ইতিপূর্বে, যে কবিরা গুনাহ কুফরি অনুসরণ করেছেন, নেতাদের কথায় নেচেছেন, এই সমস্ত কারণে আপনাদের কী করতে হবে? তওবা করতে হবে। আর একটা সর্বশেষ কথা পুলিশ ভাইদেরকে বলি, সেটা হচ্ছে পুলিশ ভাইদের মধ্যে 3 শ্রেণী আছে। এক শ্রেণী আছে যে সমস্ত পুলিশ ভাইয়েরা যে নিরপরাধ মানুষকে গুলি করতে হবে এই ভয়তে চাকরি ছেড়ে দিয়েছে, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর কিছু ভাইরা আছে গুলি করতে মনে চায় না, জুলুম করতে মনে চায় না, কিন্তু শুধুমাত্র চাকরির তাগিদে, পেটের তাগিদে আপনি কি করেছেন? গুলি চালাইছেন, জুলুম করেছেন। এদেরও অপরাধ কিছুটা ক্ষমাযোগ্য, এদের অপরাধটা কি কিছু ক্ষমাযোগ্য। কিন্তু তৃতীয় আর এক শ্রেণী পুলিশ আছে যারা হচ্ছে ওই যে ওসি প্রদীপ আর ওসি সালাউদ্দিনের মতন, মনে আছে তো? তার মানে নিজের প্রমোশনের জন্য ইচ্ছা করে নিরপরাধ মানুষকে জুলুম করা, ইচ্ছা করে সরকারকে খুশি করার জন্য তার বিরোধী দলকে হত্যা করা, ইচ্ছা করে শুধুমাত্র প্রমোশনের আশায়। এই সমস্ত পুলিশদের ওই বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার। কথা বুঝে আসছে? এখন আপনারা নিরাপত্তা চান, এখন বলেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের অনেক শর্ত মানতে হবে। কিন্তু ওই সময় এটা কোথায় ছিল? ওই কালকে একটা ভিডিও দেখলাম নূরের, উনি বললো যে আমার বাচ্চা আর স্ত্রীর মাঝে শুয়ে আছি, আমার বাচ্চা আমার জামাই পেশাব করে দিয়েছে, আমাকে ছো মেরে তারা নিতে আসছে। আমি বললাম ভাই কমপক্ষে পেশাবের জামাটা পাল্টায়নি, একটু আমাকে টাইম দেন। তারা ওই পেশাবের জামাটা পাল্টানোর টাইম আমাকে দেয়নি। তাহলে এ কি ওসি প্রদীপ আর ওসি সালাউদ্দিন মতন না এই সমস্ত পুলিশ? অতএব এই সমস্ত পুলিশদের কী হওয়া দরকার? ফাঁসি হওয়া দরকার। আপনারাও তওবা করেন যে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসবে কখনো জুলুমের আশ্রয় নিই। ওরা যদি নিরপরাধ মানুষকে গুলি করতে বলে, জুলুম করতে বলে, বলবো যে ভাই আমি পারবো না, আমার কাছে জান্নাত আগে, ইসলাম আগে। আর এই ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে যদি আমি গুলি করি আমাকে জান্নাতের পথে কী হবে? এই গুলিটা অন্তরায় হবে। অতএব যে কর্মটা আমার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় হবে আমি এই কর্ম করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে ভালো যেটা আছে সেটা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।